ঈদের দিন আমাদের ডাইনিং টেবিলে মিষ্টি জাতীয় খাবারটা অবশ্যই থাকে। আর আমাদের সকালটা শুরু হয় মিষ্টি জাতীয় খাবার দিয়ে। আর আমরা অনেকেই আছি যারা সেমাই এবং ভিন্নি এই দুটাকেই পছন্দ করি। আজকের রেসিপিটা তাদের জন্য। তাহলে চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল আইকনে একটু বেলটা বাজিয়ে দেবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আমি একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি এলাচ আর একটি দারচিনি। এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য রেড ফুড কালার। আমি কালারটা কম দিয়েছি তাই এটা পিঙ্ক কালার হবে। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা সেমাই। লম্বা সেমাইটা চিকন হওয়ার কারণে 2 থেকে 3 মিনিট জাল করার পরেই এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোরানো, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন আমি 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেমাইটাকে একটি ডিশের মধ্যে সেট করে নিচ্ছি। আমি সেমাই লেয়ারটাকে সেট করে নিয়েছি। এখন আমি ফিন্নিটাকে রান্না করে নেব। এখন আমি আবার একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফুলের চাউল। আমি চাউলটাকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি। আমি চালটাকে অনবরত নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। আমার চাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোরানো। আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটাকে একদম কমিয়ে ফিনিটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ফিনিটাকে উঠিয়ে নিচ্ছি। আমার ফিনিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে ফিনির লেয়ারটাকে। আমি ফিনির লেয়ারটাকে দিয়ে দিয়েছি। এখন আমি লাচ্চা সেমাইয়ের লেয়ারটাকে তৈরি করে নেব। আমি আবার একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রং। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা খুব চটজলদি এটা রান্না হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোরানো।
আমার সেমাইটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই লেয়ারটাকে। আমি লাচ্চা সেমাইয়ের লেয়ারটাকে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু নারকেল কোলানো দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম, কিশমিশ বা যেটা ভালো লাগে সেটা দিয়ে সাজাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সেমাই এবং ফিন্নির অসম্ভব মজার ডেজার্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।